গতকাল সিনেব্রোস থেকে রাজ ভাই একটা ভিডিও পোস্ট করেছিলেন। যারা দেখেছেন তারা হয়তোবা বিষয়টা সম্পর্কে জানেন, কিন্তু যারা দেখেননি তাদেরকে আমি বলি ঘটনাটা কি হয়েছে। মুভি রিভিউ কমিউনিটি বাংলাদেশে তেমন বড়সড়ভাবে নিজের জায়গা তৈরি করতে পারেনি এখনো। সেখানে সিনেব্রোস ছিল একমাত্র রিভিউয়ার যে নাকি ভারতীয় পিজে এক্সপ্লেন এবং আভিকা রিভিউ এর মতো মুভি রিভিউ করত। আর গতকাল তার ভিডিও থেকে বোঝা গেল একটা ওটিটি প্ল্যাটফর্মের সম্পর্কে কিছু সমালোচনা করার কারণে তাকে একটা কপিরাইট স্ট্রাইক খেতে হয়েছে। যারা স্ট্রাইক সম্পর্কে জানে না তাদেরকে বলে রাখি, কেউ যদি আপনার তৈরি করা কন্টেন্টের বিষয়বস্তু নিজের পার্সোনাল কাজে ব্যবহার করে, তখন সেখানে আপনি ওনার হিসেবে যে আপনার কন্টেন্ট ব্যবহার করেছে তাকে কপিরাইট স্ট্রাইক হিসেবে শাস্তি দিতে পারবেন। তবে এখানে কিছু রুলস রয়েছে। মুভি রিভিউ পারপাসে বিভিন্ন চ্যানেলকে আলাদা আলাদা মুভি থেকে কিছু ক্লিপস অথবা ফুটেজ ব্যবহার করতেই হয়। আর অবশ্যই এটা ইল্লিগাল কিছু নয়, কারণ ইউটিউবের কাছে এটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তবে এখানেই আরও একটা হোল রয়েছে, যেটা হলো আপনি যদি ফেয়ার ইউজের আন্ডারে রেখেও কারো ফুটেজ ব্যবহার করেন, তবুও সে আপনাকে স্ট্রাইক দেওয়ার ক্ষমতা রাখে। আর যদি এর বিরুদ্ধে আপনাকে লড়তে হয় তাহলে এটা আপনাকে ফিজিক্যালি করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার দেশের কোর্টে গিয়ে সমাধান করতে হবে। ইউটিউব এখানে আপনার কোনো সাহায্যই করবে না। আর এখানেই সেই ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে কিছু সমালোচনা করতে গিয়ে সিনেব্রোসকে কিছু ফুটেজ ইউজ করতে হয়েছিল, আর সেগুলোর মালিকানা ছিল সেই ওটিটি প্ল্যাটফর্মের। আর সে কারণেই তারা নিজেদেরকে নিয়ে এরকম কথাবার্তায় তাদেরকে স্ট্রাইক দিয়েছে। অবশ্য রাজ ভাই তাদের সাথে অনেক কষ্ট করে যোগাযোগ করার মাধ্যমে তাদেরকে বিষয়টা বুঝিয়েছিলেন। তাদেরকে এমনটাও বলেছেন যদি তাদের এতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা তাদের কন্টেন্ট রিমুভ করে দেবে, কিন্তু তারা যেন স্ট্রাইকটা সরিয়ে নেয়। আর এখানেই তারা শুরু করে ভণ্ডামি। আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে তাকে অনেকটা ঘোরানো হয়। আর অবশেষে তারা জানায় যে আইডি থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে তারা নাকি ওই আইডির পাসওয়ার্ডই ভুলে গিয়েছে। আর এটা অবশ্যই একটা কোম্পানির পক্ষ থেকে কোনো অথেন্টিক কথা হতে পারেই না। আর এই বিষয়টা বুঝতে পেরে যখন সিনেব্রোস থেকে ডিরেক্ট অ্যাকশন নেওয়ার হুমকি দেওয়া হয় তখন তারা লাইনে আসে। রাজ ভাই এমনটা বলেছিলেন যে এখন তার চ্যানেল থাকুক আর না থাকুক, সে এর একটা শেষ দেখেই ছাড়বে। যার কারণে সেই কোম্পানি নিজের ডিফেম হওয়ার কথা আন্দাজ করে পরবর্তী সময়তে তাদের চ্যানেল থেকে স্ট্রাইকটি সরিয়ে নেয়। আমি জানি তাদের কোন কোম্পানি থেকে স্ট্রাইক দেওয়া হয়েছিল, তবে যেহেতু বিষয়টা সমাধান হয়ে গিয়েছে সেহেতু তারাও সেই কোম্পানির নাম উল্লেখ করেনি, আমিও করছি না। বিষয়টা হলো আপনি যদি অনেস্ট রিভিউ দিতে চান তাহলে এরকম বিষয়গুলোর মুখোমুখি হতেই হবে। অবশ্যই একটা বড় ইউটিউব চ্যানেল যতটা সুবিধা পাবে একটা ছোট চ্যানেল তার সমান সুবিধা পাবে না। আর সেজন্যই রাজ ভাই তার নিজস্ব প্রোফাইল লিঙ্ক তার কমেন্ট বক্সে শেয়ার করেছিল, আমিও সেটা আমার কমেন্টে শেয়ার করলাম। তো আজকের জন্য এই পর্যন্তই।